শিক্ষামন্ত্রী অনুরোধ রাখছেন না ভয় পেয়েছেন? একযোগে সারা দেশের সব স্কুল কলেজ ২রা মে পর্যন্ত বন্ধ রাখার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি গতকাল সোমবার বলছিলেন, স্কুল ছুটির বিষয়টা নির্বাহী বিভাগের এখতিয়ার। তবে আজ মঙ্গলবার সকালে জানা গেছে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। এরপর আপিল না করার বিষয়ে নানানজনের নানান কথা শোনা গেছে সারা বাংলাদেশে। বিভিন্ন শিক্ষকরা এ বিষয়ে জানতে চেয়েছেন এবং বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়ের ডিপার্টমেন্টের লোকেরা এ নিয়ে খোঁজ নিয়েছেন। তবে আদালত বলছে ভিন্ন কথা। আদালত বলছে অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিনের অনুরোধে শিক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবারের ঘোষণা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পাশাপাশি অন্যজন বলছে শিক্ষা মন্ত্রণালয় এটিকে নিয়ে ভয় পেয়েছেন, কারণ সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষক মারা গিয়েছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, অ্যাটর্নি জেনারেল মহোদয় অনুরোধ করেছেন, সেই অনুরোধ রক্ষা করবে শিক্ষা মন্ত্রণালয়, তাই আপিলে যাচ্ছে না আজ। গতকাল সোমবার বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ একটি আদেশে বলছেন, চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। ওই আদেশের পর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে, কিভাবে পরিচালিত হবে তা সংবিধান অনুসারে সেটা মন্ত্রণালয়ের এখতিয়ার। সংবিধানের রুলস অব বিজনেসে শিক্ষা মন্ত্রণালয়কে সেই এখতিয়ার দেওয়া হয়েছে। আমাদের উচ্চ আদালতের সুয়মটো কিন্তু বিষয়ে নির্দেশনা বা আদেশের দেওয়ার এখতিয়ার আছে, সেটাও সংবিধান স্বীকৃত। কিন্তু রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো এখতিয়ার সেখানে এর মধ্যে থাকাটা সর্বজনীন মনে করি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, যে বিষয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাংবিধানিক এখতিয়ার আছে, সেখানে এ বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত আদালতে হয়ে থাকে তবে অবশ্যই আমরা তার উপরে আদালতে আপিলে বিভাগে যাব। তবে একটু আগে শুনেছি আদালত একটা অনুরোধ করেছেন। তবে তিনি আরও বলেছেন, যেসব জেলায় তাপমাত্রা অনেক বেশি সেসব জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি, কিন্তু যেসব তাপমাত্রা কমে গেছে বা কম সেসব জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ নেই, আর এটা হচ্ছে আমাদের নির্বাহী অবস্থান। মন্ত্রী প্রশ্ন করে তোলেন, যেসব জায়গায় তাপমাত্রা 39 থেকে 40 এর ঘরে পৌঁছাচ্ছে না সেসব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে? যেমন এই মুহূর্তে সিলেটে বৃষ্টি হচ্ছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে? এর কোনো যুক্তিযুক্ত কারণ আমরা খুঁজে পাই না। এর আগে দেশে চলমান তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে খুলনা রাজশাহী বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর, বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ 30 এপ্রিল বন্ধ থাকবে। কিন্তু ওই হাইকোর্ট বেঞ্চ সব স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়ে জানায়, তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে, পরীক্ষা চলমান ও লেভেল পরীক্ষা আছে, সেগুলো সহ কলেজ বিদ্যালয়ে আদেশ প্রযোজ্য হবে না বলে তারা ঘোষণা দিয়েছে।